আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। বিকেলে ইশতেহার ঘোষণা করবে বিএনপি। ৩১ দফা ও জুলাই অভ্যুত্থান মূল ভিত্তি। দেশ জুড়ে চলছে দলটির প্রচার, গণসংযোগ। ক্ষমতায় গেলে দুর্নীতি, চাঁদাবাজি দমন করা হবে বললেন জামায়াত আমির। অতীতে যারা সততার পরিচয় দিতে পারেনি তাদের ভোট চাওয়ার অধিকার নেই। রাজধানীর ৩টি বাস টার্মিনাল যেন গলার কাটা। ভোটারদের বলছেন মুখে কুলু পেটেছেন প্রার্থীরা। রাজনৈতিক সদিচ্ছা ছাড়া মুক্তি নেই। প্রস্তাবিত পে স্কেল ভোটের আগে বাস্তবায়নের দাবিতে রাজপথে সরকারি কর্মচারীরা। পুলিশের লাঠিচার্জ, টিয়ারশেল নিক্ষেপ, ১৪৪ ধারা জারি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা আজ বিকেল ৩:৩০টায় রাজধানীর হোটেল সোনারগাঁয়ে এই ইশতেহার ঘোষণা করবেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরিচালনা করবেন কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। দলীয় সূত্র জানিয়েছে, ইশতেহারে বিএনপির ৩১ দফা এবং জুলাই সনদকে মূল ভিত্তি হিসেবে ধরা হয়েছে। বিশেষ করে তরুণ ভোটারদের প্রত্যাশাকে ইশতেহারের সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। জনকল্যাণমূলক কাজের অংশ হিসেবে ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড এবং কৃষক কার্ডের মতো সেবাগুলো চালুর প্রতিশ্রুতিও থাকছে এই ইশতেহারে। এছাড়া গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা, বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা এবং দুর্নীতি দমনে শক্তিশালী কাঠামোর রূপরেখা থাকবে। জাতীয় সংসদ নির্বাচনে এবার বিএনপির নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান। সেই হিসেবে তারেক রহমানের এটাই প্রথম নির্বাচনী ইশতেহার ঘোষণা। নির্বিশেষে আমাদের আসুন, কাজ একটাই, কাজে হাত দিব। আছেন নাকি আমার সাথে? আজ তাহলে এখানেই থাকলো। নির্বাচনী প্রচারের বাকি মাত্র ৪ দিন। শেষ মুহূর্তে চলছে তুমুল গণসংযোগ, চরম ব্যস্ততায় প্রার্থীরা। সকালে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ঢাকা ১৭ আসনে ভোটের প্রচারে নামেন উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। বলেন, তারেক রহমান মা, বাবা, ভাই ও পরিবার হারা একজন মানুষ, যিনি জনকল্যাণে দেশে ফিরে এসেছেন। তাই তাকে কাজ করার সুযোগ দিতে সবাইকে ধানের শীষের পক্ষে থাকার আহ্বান জানান। এছাড়া জামায়াতের বিরুদ্ধে নির্বাচনে জনগণকে মূল্যায়ন না করার অভিযোগ তোলেন তিনি। বলেন, জনগণই রাষ্ট্রের চালিকা শক্তি, তাই বিএনপি ক্ষমতায় আসলে জনগণকে সাথে নিয়েই দেশ পরিচালনা করা হবে। আমরা মনে করি মানুষের প্রত্যাশা, বাংলাদেশের নতুন রাজনৈতিক বন্দোবস্তের যে একটা আয়োজন এবং মানুষের অধিকার, জনপ্রত্যাশা এবং বিশেষ করে তরুণ যুবকদের আকাঙ্ক্ষা, এটা পূরণে জাতি তাকিয়ে আছে জনাব তারেক রহমানের নেতৃত্বে। নির্বাচনী প্রচারে কাল উত্তরবঙ্গের ৩ জেলায় যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। অংশ নেবেন জনসভায়। শনিবার বেলা 11:30টায় ঠাকুরগাঁ জেলা হাইস্কুল মাঠের জনসভায় তারেক রহমানের যোগ দেওয়ার কথা। চলছে মঞ্চ তৈরি সহ শেষ মুহূর্তের প্রস্তুতি। দলের চেয়ারম্যানের আগমন উপলক্ষে নেতাকর্মী সমর্থকদের মধ্যে উৎসবের আমেজ। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। ঠাকুরগাঁয়ের জনসভা শেষে নীলফামারীতে যাবেন তারেক রহমান। দুপুরে পৌরসভার বড় মাঠে নির্বাচনী সমাবেশে অংশ নেবেন তিনি। এরপর যাবেন দিনাজপুরের বিরামপুরে। সেখানে বিরামপুর সরকারি কলেজ মাঠের জনসভায় বক্তব্য দেবেন। তারেক রহমানের সফর ঘিরে উজ্জীবিত তৃণমূলের নেতাকর্মীরা। এই সফর যেহেতু দীর্ঘ 20 বৎসর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে, কাজেই দিনাজপুরের মানুষের বিশেষ আগ্রহ, উচ্ছ্বাস, আবেগ কাজ করতেছে। টোটাল একটা ডেভেলপমেন্ট, সেই ডেভেলপমেন্টের দিকে মনোযোগী যেন হন এবং সেই ব্যাপারে আমাদেরকে সহযোগিতা করেন যদি বিএনপি সরকার ক্ষমতায় আসতে পারে। তো এটাই থাকবে এই এলাকার মানুষের এবং আমাদের। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু ভিপি আব্দুর রশিদ জিতু বিএনপিতে যোগ দিয়েছেন। সকালে নয়াপল্টনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের হাতে ফুল দিয়ে যোগদান করেন তিনি। এ সময় হল সংসদে নির্বাচিত একাধিক নেতাও বিএনপিতে যোগ দেন। জাতীয়তাবাদের রাজনীতিতে তাদের স্বাগত জানান বিএনপি নেতা রিজভী আহমেদ। প্রত্যাশা করেন তাদের হাত ধরে বিএনপির রাজনীতি আরও এগিয়ে যাবে। অনুষ্ঠানে রিজভী আহমেদ জানান, নয়াপল্টনের রোববারের সমাবেশের পরিবর্তে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান 8 ও 9 জানুয়ারি ঢাকার বিভিন্ন এলাকায় সমাবেশে যোগ দেবেন। এ সময় বিএনপি প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি ধানের শীষের পক্ষে ভোট চাইবেন তিনি। আমাদের 8 তারিখের সমাবেশের জনসভার কর্মসূচি আমরা বাতিল করেছি। সেই জায়গায়
বিভিন্ন উত্তর এবং দক্ষিণে বিভিন্ন স্পটে আমাদের চেয়ারম্যান মহোদয় তিনি হয়তো ৮-৯ তারিখে তিনি সেখানে। পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় এই মুহূর্তে বক্তব্য রাখছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। আমরা চেষ্টা করব আবারও তার সেখানে যাবার জন্য, তবে তার আগে আরও একটি সংবাদে চোখ রাখছি। বরিশালের মেহেন্দিগঞ্জ আর পটুয়াখালীর বাউফলে জনসভায় অংশ নেন জামায়াত আমির। সেখানে তিনি বলেন, জামায়াত ক্ষমতায় গেলে দেশের মানুষকে তার ন্যায্য অধিকার বুঝিয়ে দেওয়া হবে। এছাড়া পাচারকৃত অর্থ ফিরিয়ে এনে দেশের উন্নয়নে কাজে লাগানো হবে। সকালে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আরসি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি। শফিকুর রহমানের অভিযোগ, জুলাই অভ্যুত্থানের পর অনেকেই হাজার হাজার মামলা করে চাঁদাবাজি করেছে। জামায়াত ক্ষমতায় গেলে দুর্নীতি দমনের পাশাপাশি চাঁদাবাজদের ঘাড় টেনে ধরার হুঁশিয়ারিও দেন তিনি। বলেন, নির্বাচিত সরকারের দেশ পরিচালনার জন্য মুখিয়ে আছে জনগণ। সৎ লোকের হাতে দেশের শাসন ব্যবস্থা চলুক, এমনটাই চায় জামায়াত। যারা নিজের দল সামলাতে পারে না তারা কিভাবে দেশ পরিচালনা করবে, এমন প্রশ্ন তোলেন ডাক্তার শফিকুর রহমান। এরপর পটুয়াখালীর বাউফলের এক জনসভায় বলেন, অন্যায় অপরাধ যদি দেশের রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীও জড়িত থাকেন তাদের আইনের আওতায় আনা হবে। বলেন, অতীতে যারা ক্ষমতায় থেকে সততার পরিচয় দিতে পারেনি তাদের ভোট চাওয়ার অধিকার নেই। এরপর পিরোজপুর, ঝালকাঠি, নড়াইল, বোয়ালমারী ও ফরিদপুরে জনসভার মধ্যে দিয়ে শেষ হবে জামায়াত আমিনের দক্ষিণাঞ্চল সফর। আমরা দেখলাম আশ্চর্য হয়ে, কেউ কেউ মামলা করেছেন 800-900 আসামি, তারপরে আবার অজ্ঞাত আছে এবং এই মামলা করে অনেক বাণিজ্য করছে। নিরীহ মানুষ যে কোনো অপরাধে ছিল না, হয়তো কোনো দল সমর্থন করেছিল, এতটুকুর জন্য তার নাম দিয়ে তার কাছ থেকে এখন খাজনাপাতি আদায় করা হচ্ছে। ঝালকাঠিতে এই মুহূর্তে বক্তব্য রাখছেন জামায়াতের আমির। আমরা আবারও সেখানে সরাসরি যাচ্ছি। ইন্ডাস্ট্রি যত জায়গায় যত চাকরি বাকরি আছে, মানুষ তুমি নারী এবং পুরুষ হন, তাকে তার মর্যাদা অনুযায়ী মূল্যায়িত করা হবে ইনশাআল্লাহ। তার মর্যাদা বিনষ্ট হবে না, তার হক নষ্ট হবে না। যে যেখানে চাকরি করবে ওই জায়গায় তার রিজিকের ঠিকানা আল্লাহ তাআলা বানায় দেবেন এবং সম্মানের সাথে সে সেখানে থাকবে, সম্মানের সাথে সে বসবাস করবে, নিরাপত্তা তার জীবনে নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। সম্মানিত সুতরাং যে জায়গাগুলোকে অতীতে বঞ্চিত করা হয়েছে ওই জায়গাগুলো আগে চিহ্নিত করা হবে ইনশাআল্লাহ। চিহ্নিত করে ওখান থেকে আল্লাহ তৌফিক দিলে উন্নয়ন শুরু হবে। এখানে দেখা হবে না কে প্রধানমন্ত্রী আর কে প্রেসিডেন্ট সাহেব, এখানে দেখা হবে কোন এলাকা সবচেয়ে বেশি ন্যায্যতার ভিত্তিতে তার পাওনা সরকারের কাছে আছে, সেটা অনুযায়ী তাদের পাওনা তাদের কাছে পৌঁছে দেওয়া হবে ইনশাআল্লাহ। আমরা কথা দিচ্ছি, ও আদিল, তুমি এবং তোমার সহযোদ্ধাদেরকে, তোমাদেরকে যারা নির্মমভাবে খুন করেছে তাদের পুনর্বিচার এই বাংলার মাটিতে হবে ইনশাআল্লাহ।